নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এলাম তোমাদের সবাই প্রিয় মটন কিমা রেসিপি নিয়ে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। মটন কিমা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝারিয়ে চলে এসেছে। এখানে আদা রসুন বাটা আর টক দই পরিমাণ মতো দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 3 চামচের মতো টক দই দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি রেখে দেব 30-40 মিনিটের মতো ম্যারিনেট করার জন্য। আর যতক্ষণ এটা রাখা হবে তত কিন্তু টেস্টটাও খুব ভালো হবে। টক দই আর আদা রসুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি এদিকে সাইডে এবার রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের সবার কাছে একান্তই অনুরোধ, প্লিজ ভিডিওটা দেখা শুরু করো একটা লাইক দিয়ে, আর সুন্দর করে কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। যখনই ভালো সুন্দর গন্ধ আসবে সেই সময় কেটে রাখা পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এবারে ভেজে নিতে হবে। কাছের বা দূরে, দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নিত্য নতুন যখনই রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। পেঁয়াজটা যখনই সুন্দর করে ভাজা হয়ে এলো, ঠিক সেই সময় আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবটাই কিমাটা কতটা পরিমাণে আছে তার উপর নির্ভর করেই কিন্তু আমি দিচ্ছি। আর লঙ্কা গুঁড়োটা তোমাদের স্বাদ অনুসারেই দেবে। জিরে ধনে গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি, হলুদটা 1 চামচ দিয়েছি। সব কিছু একসঙ্গে আবারও একটু কষে নিতে হবে। আর দেখছো তেলটা ছেড়ে ছেড়ে বেরিয়েই আসছে, আর কিন্তু কষার দরকার নেই। সেই সময় যে ম্যারিনেট করা মাটন ছিল, সেই মাটন কিমাটা আদা রসুন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমাদের কষে নিতে হবে এই মটন কিমা। রুটি, লুচি, পরোটা যে কোনো দিয়েই কিন্তু এই মাটন কিমা এইভাবে বানালে খেতে তো দুর্দান্ত স্বাদ হয়। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর আমি তো ভেতো বাঙালি, আমার সবসময় সব কিছু এক্সপেরিমেন্ট করি আমি ভাতের সঙ্গে। আর সেটা আমার বলতে একটুও লজ্জা লাগে না, কারণ আমি ভাত ভালোবাসি। আমি ভাতের সঙ্গে খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছিল। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাটন কিমা একদম রেডি হয়ে গেছে। তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। আমাদের মাটন কিমা রেসিপি অলমোস্ট ডান। তাহলে এবারে সার্ভ করার পালা। তাহলে চলো একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে ফেলি। লোভনীয় একটা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও কিন্তু আমার এই মাটন কিমা কারি রেসিপিটা কেমন দেখতে হয়েছে। নাও এবারে সবাই বসে পড়ো, দেখি কে ভাত খাবে, রুটি খাবে, পরোটা খাবে। ব্যাস, নিয়ে বসে পড়ো আর খেতে শুরু করে দাও। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।